اقرأ أخيا ورتل القرآن اصبح আত্মাহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনাদেরকে স্বাগত জানিয়ে আত্মাহারিক টিভির অনলাইন ক্লাস অর্থাৎ মিজান ক্লাসে আজকে ষষ্ঠবারের মতো অর্থাৎ ষষ্ঠ ক্লাসে স্বাগত জানিয়ে আমরা ক্লাসের দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকের ক্লাসের যে শিরোনাম, প্রথমে আমরা সেটির দিকে লক্ষ্য রাখি অন্য দিনের মতো। এখানে আমরা লিখেছি আল ফেলুল মুদারে, অর্থাৎ শিরোনামের মধ্যে আল ফেলুল মুদারে, এটা নিয়েই আমরা আলোচনা করব। এটা কিভাবে গঠন হয়, এটার পরিচয় কি, এবং এটা কিভাবে গঠন করতে হয় তার পরিচয়, তারপরে তার প্রাথমিক কিছু নিয়মকানুন রয়েছে, এবং এটা একটু বিস্তৃত ব্যাপার, এজন্য হয়তো বা অন্যান্য দিনের চাইতে একটু সময় নিয়ে আমাদের বুঝতে হতে পারে। আর যেহেতু এটা আরেকটি কিন্তু প্ল্যাটফর্ম, কারণ কেন প্ল্যাটফর্ম, আমরা সেখানে কালিমা দেখেছিলাম 3 প্রকার, ইসেম, ফেল এবং হারফ, তাই না? ইসেম, ফেল, হারফের মধ্যেই ফেল 4 প্রকার, ফেলে মাউদির বিষয়টা আমরা পর্বটা সেরেছি। এখন আল ফেলুল মুদারে অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া। এখানে আমরা একটু দেখে নেই বন্ধুরা যে আল ফেলুল মুদারে, আমরা আল ফেল শব্দের অর্থ কিন্তু জানি, ফেল শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া, ফেল শব্দের অর্থ আমরা ক্রিয়া জেনেছি। মুদারে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া, বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। তো এখানে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়ার কয়েকটি উদাহরণ আমরা এখানে দেখেছি, একটু উদাহরণের দিকে লক্ষ্য রাখি। একটা উদাহরণ লিখেছি আমরা ইয়াফআলু, আর একটা উদাহরণ লিখেছি ইয়ানসুরু, আর একটা ইয়াদরিবু। ইয়াফআলুর ওজনে আরেকটি নিচে লিখেছি আমরা ইয়াকরাউ, ইয়াকতুবু, ইয়াজলিসু। এখানে ইয়াফআলু শব্দের অর্থ হচ্ছে যে সে একজন পুরুষ কাজটি করছে বা করবে। ইয়ানসুরু, সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে। ইয়াদরিবু, সে একজন পুরুষ মারছে বা মারবে। ইয়াকরাউ, সে একজন পুরুষ পড়ছে বা পড়বে। ইয়াকতুবু, সে লিখছে বা লিখবে। ইয়াজলিসু, সে বসছে বা বসবে। এখানে আমরা বরাবরই আগের মতোই ফেলে মাউজির মতো যে মুদারেও কিন্তু আইন কালিমাতে দবর অর্থাৎ ফাতা, পেশ তথা দম্মা, জের তথা কাসরা হয়। ফাতা, দম্মা, কাসরা, জবর, পেশ, জের। ঠিক অনুরূপভাবে আরও কিছু উদাহরণ নিয়ে এসেছি আমরা। ইয়াকরাউ, এখানে আইন কালিমাতে ফাতা হয়েছে, এখানে আইন কালিমাতে দম্মা হয়েছে, এখানে আইন কালিমাতে কাসরা হয়েছে। এই বিষয়গুলো দেখছি, তাহলে আমরা বুঝতে পারছি যে ফেলে মুদারের পরিচয় সংক্ষেপে, অর্থাৎ যে ফেল দ্বারা কোনো কাজ করা বা হওয়া সংগঠিত বোঝাবে, এবং সেই কাজটা যাওয়াটা, খাওয়াটা বা আরও অন্যান্য বিষয়, কাজ যেটা সংগঠিত হচ্ছে ওই বিষয়টি বর্তমান এবং ভবিষ্যতে হবে। এটা হচ্ছে আল ফেলুল মুদারের পরিচয়। তো আমরা সেখানে উদাহরণ কয়েকটা দেখেছি। এই সব কাজগুলোই কিন্তু বর্তমান এবং ভবিষ্যৎকালে হচ্ছে। তো এখানে আমরা পরিচয় জেনে নিয়েছি। এজন্যে এবার আমরা বললাম এখানে কখনো জবর, কখনো পেশ, কখনো জের, এটা যে হলো, তো ফেলে মাজিতেও কিন্তু এরকম হয়েছিল, কখনো জবর, কখনো জের, কখনো পেশ। তো এই জন্যে কিন্তু আমরা বন্ধুরা এখানে ফেলে মাজির মতোই ফেলে মুদারে এর প্রাথমিক ওজন 4টি এটা লিখেছি। ফেলে মুদারে এর প্রাথমিক ওজন 4টি। ফেলে মুদারের ওজন, মাজির ওজনও কিন্তু 4টি বলেছিলাম আমরা। তো এখানে ফেলে মুদারের প্রাথমিক ওজন হচ্ছে 4টি। যেমন এখানে লিখেছি প্রথমটা হচ্ছে ইয়াফআলু, দ্বিতীয়টা লিখেছি ইয়াফইলু, তৃতীয় হচ্ছে ইয়াফউলু, এবং চতুর্থ হচ্ছে ইউফালিলু। আবারও পড়ি আমরা ইয়াফআলু, ইয়াফইলু, ইয়াফউলু, ইউফালিলু। এই ওজনে আমরা কিন্তু অনেকগুলো নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে ফেলে মুদারে এর প্রাথমিক ওজন 4টি, অর্থাৎ প্রাথমিকভাবে 4টি ওজন যদি আমরা ফেলে মাজির মতো মুখস্থ করে নিতে পারি, তাহলে মোটামুটি দেখতে পাবো যে কখনো জবর, কখনো জের, কখনো পেশ বা কখনো লাম কালিমা ডবল হচ্ছে। এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় করুন এবং সহজ করুন, আল্লাহুম্মা আমিন। তো ইয়াফআলু আইন কালিমাতে এখানে রয়েছে কি, জবর বা ফাতা। এখান থেকে একটা উদাহরণ নিতে পারি। ইয়াফআলুর সাথে আইন কালিমাতে জবর বা ফাতা, এখানে এ একটা আছে, ইয়াকরাউ।
এখানে আরও নিতে পারি ইয়াফ তাহু নিতে পারি, ইয়াফ তাহু, ইয়াফ তাহু, এরকম আরও ওজন নিতে পারি। ইয়াফ আলু ওজনে ইয়াকরাউ, ইয়াফ তাহু। এবার এখানে ইয়াফ ইলু অর্থাৎ আইন কালিমাতে জের, আইন কালিমাতে এখানে জের রয়েছে। এই যে ইয়াজলিসু, ইয়াদরিবু, তারপরে ইয়াফউলু রয়েছে এখানে 3 নম্বর ওজন যেটা, সেটা হচ্ছে এ ওজনে ইয়ানসুরু আছে, ইয়াকতুবু রয়েছে। ইউফা আলিলু এ ওজনে ইউবাসিরু হয়, ইউবাসিরু হয়। এটা ওজন কম ব্যবহৃত হওয়ার কারণে আপাতত আমরা নিয়ে আসছি না। এখানে ইউ বা সিরু, তারপর আমরা লিখলাম ইউ বা সি রু, ইউফা আলিলু ওজনে ইউবা সিরু আমরা একটা ওজন নিয়ে এসেছি। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে ফেলে মাদির মতোও কিন্তু ফেলে মুদারে এরকম প্রাথমিকভাবে 4টি ওজন রয়েছে, এবং আইন কালিমা সে কিন্তু জবর জের পেশ ফাতা দম্মা এবং কাসরা এই ত্রিসমন্বয়ে কিন্তু হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। এখানে এখন আমরা জেনে নেব যে আল ফেলুল মুদারে, এটা পরিচয় জানতে পারলাম, তারপরে তার প্রাথমিক ওজনগুলো জানতে পারলাম। তারপরে এখানে আমরা বুঝতে পারলাম যে সেটা আইন কালিমাতে 3 ধরনের, তার রফা নসব জার অর্থাৎ দম্মা কাসরা এবং ফাতহা, দম্মা কাসরা এবং ফাতহা এই বিষয়টি হচ্ছে। তো এখন আমরা জেনে নেব যেটা, সেটা হচ্ছে গঠন। এটার কিভাবে আমরা গঠন করব, গঠন প্রণালীটা কিভাবে। কারণ ফেলে মুদারের মধ্যে আমরা দেখেছিলাম, ফেলে মাজির মধ্যে আমরা দেখেছিলাম সেটি হচ্ছিল মাসদার থেকে। কি থেকে? মাসদার থেকে। মাসদার থেকে হচ্ছে ফেলে মাদি হয়েছিল, ফেলে মাদি হয়েছিল অতীতকালীন ক্রিয়া। এই ফেলে মাদি থেকে কিন্তু ফেলে মুদারে হবে, ফেলে মুদারে গঠিত হবে। এখন কথা হচ্ছে যে ফেলে মুদারে কিভাবে গঠিত হবে, আমরা তাহলে সেটা জেনে নিতে পারি ইনশাআল্লাহ। সেখানে আমরা দেখব যে আল ফেলু মাসদার, আল ফেলু অর্থাৎ কাজ করা, এটা দিয়ে কিন্তু আমরা সেখান থেকে ফা কালিমা আইন কালিমা নিয়ে আমরা ফাআলা গঠন করেছিলাম, ফেলে মাদি গঠন করেছিলাম, এখান থেকে মুজারে গঠন করব। তো এই ফেলে মাদির পূর্বে, ফেলে মাদির পূর্বে মুজারের আলামত, আলামাতু মুদারে, যেটাকে বলা হয় আলামাতে মুদারে, আলামাতে মুদারে, এটা হচ্ছে মুজারের চিহ্ন, সেটা হচ্ছে আলিফ, তা, ইয়া এবং নুন। একত্রে অবশ্য এগুলোকে আতাইনা বলা হয়, আতাইনা। আতাইনা শব্দের অর্থ হচ্ছে এসেছে, এসেছে বা আসে। আতাইনা শব্দের অর্থ এসেছে বা আসে। তো এখানে মাসদার থেকে ফাআলা ফেলে মাজি তৈরি করে নিয়েছি আমরা। এখন এই ফাআলাকে, এই ফাআলার পূর্বে মুজারের আলামত একটি নেব। এই যে আলামতে মুজারে, মুজারের চিহ্ন সমূহ, আলামাত শব্দের অর্থ চিহ্ন সমূহ, মুদারে শব্দের অর্থ হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। এর 4টি আলামত চিহ্ন রয়েছে। একটা আমরা লিখেছি আলিফ, তা, ইয়া, নুন। একে একত্রে বলা হয় আতাইনা। আতাইনা শব্দের অর্থ এসেছে। তো আসবে কোথায়? এটা হচ্ছে ফেলে মাদির পূর্বে আসবে। এখানে একটা আলামত মুজারে নিলাম ইয়া, এবং শেষ অক্ষরে পেশ দিতে হবে, সেখানে হয়ে যাবে ইয়াফ আলু, ইয়াফ আলু। এখানে আলামত মুজারে ইয়া নিলাম, ইয়া ফালার পূর্বে, আর শেষ অক্ষরে অবশ্যই দম্মা বা পেশ দিতে হবে। তাহলে আল ফেলু থেকে মাসদার থেকে ফাআলা হয়েছে, এই ফাআলা থেকে কিন্তু ইয়াফ আলু হলো। এবার আরেকটি কথা, আমরা কিন্তু জেনেছিলাম মূল সিগা বা রূপ একটি। কয়টি? একটি। হ্যাঁ বন্ধুরা বলেন তো একটি কি সেটি? মূল সিগা বা রূপ ফেলে মাজির মনে পড়েছে? আমরা পূর্বের ক্লাস কিন্তু করেছি। একটি ওজন, সেটা হচ্ছে ফাআলা। সেখানে আলিফ বৃদ্ধি করে ফাআলা হয়, তারপর অ আলিফ বৃদ্ধি করে ফাআলু হয়, তাই সাকিন সেখানে যুক্ত করে ফাআলাত হয়, এভাবে কিন্তু হয়। তো ইয়াফ আলু ঠিক অনুরূপভাবে গঠন করলাম আমরা ওয়াহিদ মুযাক্কার গায়েব এর সিগা থেকে। প্রথমত ফা কালিমার শুরুতে আলামাতে মুদারে, ফা কালিমার শুরুতে আলামাতে মুদারে অর্থাৎ মুজারের চিহ্ন সমূহ থেকে, অর্থাৎ আলিফ, তা, ইয়া, নুন, এই 4টি চিহ্ন থেকে একটি নিতে হবে এবং লাম কালিমাতে দম্মা বা পেশ দিতে হবে, তাহলে মুদারে ফেলে মুদারে গঠিত হয়ে যাবে। এখানে আমরা আরও উদাহরণ নিতে পারি।
যেমন আরেকটু উদাহরণ আমরা নেই, আন-নাসরু নেই। আন-নাসরু, আন-নাসরু শব্দের অর্থ কি? সাহায্য করা। সেখান থেকে আমরা ফেলে মাদি তৈরি করেছিলাম নাসরা। এখানে যেটা হবে সেটা হচ্ছে যে নুন সদ র এর পূর্বে আলামত মুজারে একটা নিতে হবে, ইয়ান সুরু, শেষ অক্ষরে অবশ্যই পেশ দিতে হবে। এখন ইয়ান সুরু এখানে আবার জবর ছিল, এটা পেশ হয়ে গেল কেন, এই বিষয়টি আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আবার এখানে আবার এদিকে যদি লক্ষ্য করি, ইয়াদুরিবু এটা কিন্তু এসেছে, ইয়াদুরিবু এটি কিন্তু এসেছে আদ-দরবু থেকে, এটি কিন্তু আসছে আদ-দরবু থেকে। সেখান থেকে আমরা মাদি গঠন করেছিলাম দরাবা, এবং এখন ইয়াদুরিবু করছে আলামত মুজারে ইয়া নিয়েছি, এবং শেষ অক্ষরে কি দিয়েছি আমরা? দম্মা বা পেশ দিয়েছি। ঠিক অনুরূপভাবে এভাবেই গঠন হবে। এখানে এটা কিন্তু ফেলে মাদির শুরুতে আলামত মুজারে আসবে, এসে শেষ অক্ষরে কি করবে? দম্মা বা পেশ দিবে। এগুলো কিন্তু আমরা উদাহরণ কয়েকটা দেখতে পেলাম। এখন এই যে আতাইনা শব্দের অর্থ আসে বা এসেছে, এই যে আসবে, এসে কিন্তু অনেক কিছু পরিবর্তন করে। কেমন পরিবর্তন এটা আমরা দেখে নিচ্ছি ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছিলাম যে যখন ফেলে মাজি থেকে মুদারে গঠন করেছি, প্রথম সেটা ইয়া নিয়েছিলাম আলামতে মুজারের মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আলামতে মুদারে এটা হচ্ছে 4টি আলিফ, তা, ইয়া এবং নুন। এখন অনেকে প্রশ্ন করে বসেছে যে আলিফ কার শুরুতে দেব, তা কার শুরুতে দেব, ইয়া আবার নুন কাকে কোথায় সেট করে ফেলে মাজি থেকে ফেলে মুজারে করতে হবে, এই বিষয়টি কিভাবে? এখানে কিন্তু আমরা লিখেছি। আমরা আরেকটি কথা, ফেলে মাজির যখন আলোচনা করেছিলাম আমরা পঞ্চম ক্লাসে, তখন কিন্তু আলোচনা করতে যে এই যে ইয়াফালু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, এই বিষয়টি আমরা কিন্তু মাদি ইস্তেমরারির মধ্যে বলেছিলাম যে বন্ধুরা এটি কিন্তু মুখস্থ করতে হবে, এবং এই মুখস্থ আমাদের কিন্তু ষষ্ঠ ক্লাসে কাজে লাগবে, এই কথা কিন্তু আমরা বলেছি। তো ঠিক অনুরূপভাবে আমরা আরও একবার এখানে রিভিউ দিচ্ছি, অর্থাৎ পড়ার ক্ষেত্রে ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই যে নুন যে সমস্ত স্থানগুলো রয়েছে, সেই নুনটি জবরযুক্ত নাকি জেরযুক্ত, এটা একটু খেয়াল রাখতে হবে। আমরা আবারও পড়ছি, নুনগুলো জবরযুক্ত না জেরযুক্ত, এটা একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ ওর বিশেষ কিছু কাজ রয়েছে। এখানে ইয়াফআলুনি এসেছি, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু। এখানে কিন্তু ভাগও আমরা দেখেছি 3, 3, 6, এটা কিন্তু মুযাক্কার, এটা মুয়ান্নাস, মুযাক্কার মুয়ান্নাস মিলে গয়েব হয়। তারপরে এই 3টি ওয়াহেদ মুযাক্কার, তারপরে মুয়ান্নাস, মুযাক্কার মুয়ান্নাস মিলে পরের 6টি হাজির হয়, এবং পরের 2টি মুতাকাল্লিম হয়। এই বিষয়টিও কিন্তু আমরা এর আগেরগুলো ক্লাসগুলোতে দেখেছি। যেরকমভাবে আদাদ, জিন্স, শাখস হিসাবে ফেলে মাজির 14টি রূপ ছিল। কি কি সেটা? আদাদ, জিন্স এবং শাখস। আদাদ, জিন্স এবং শাখস ভেদে যেরকমভাবে ফেলে মাজির 14টি রূপ ছিল, ফেলে মাদির 14টি সিগা বা রূপ ছিল, ঠিক অনুরূপভাবে ফেলে মুদারেরও কিন্তু একই হবে। আদাদ, জিন্স, শাখস হিসেবে ফেলে মুদারেরও রূপ কিন্তু 14টি। এখন আমরা যেটা বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আলিফ কার শুরুতে বসাবো, তা, ইয়া, নুন, এই আলামতে মুজারের এই চিহ্নসমূহ কার শুরুতে কাকে বসাবো। প্রথমে আমরা ওয়াহেদ, তাসনিয়া, জমা অর্থাৎ গয়েবের যে 3টি, তার শুরুতে ইয়া বসবে। তার শুরুতে কি বসবে? এই যে ইয়া বসবে, তার শুরুতে ইয়া বসবে। এবং 6 নম্বর সিগা জমা, মুয়ান্নাস, গয়েব, এখানে কিন্তু আমরা ইন্ডিকেট করেছি, এখানে 1, 2, 3 এবং এটা হলো 4 নাম্বার। আমরা এখানে যদি নাম্বারও দিতে চাই 1, 2, 3, এই 4, এই 4 সিগার শুরুতে আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে ইয়া, আলামতে মুজারে নিয়ে আসবো ইয়া। তাহলে ওয়াহেদ মুযাক্কার গয়েব, তাসনিয়া মুযাক্কার গয়েব এবং জমা মুযাক্কার গয়েব। আরেকটি হচ্ছে যেটা, সেটা হচ্ছে জমা মুয়ান্নাস গয়েব। এই 4 সিগার শুরুতে আলামতে মুজারের থেকে 4 আলামত থেকে একটা নিয়ে আসতে হবে, সেটি হচ্ছে ইয়া। এখন ইয়া চলে গেল, তারপরে এখানে আমরা ইয়ার পরে তা নিয়ে আসতে পারি। তা এখানে আমরা দেখতে পাচ্ছি, তা এখানে প্রত্যেকটা শুরুতে কিন্তু তা রয়েছে, এখানে তা রয়েছে, এখানে তা, এখানে তা, এটা, এই হাজারের সবগুলোতে তা। আর সাথে সাথে কিন্তু এইখানে এই একটা এবং এই একটা, এই 2টা কিন্তু এখানে
তা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ওখানে কিন্তু ওভাবে ইন্ডিকেট করেছি যে এখানে 6টি, এখানে 6টি আর এখানে 2টি, 6 যোগ 2 সমান 8, 6 যোগ 2 সমান 8, এটা আমরা একত্রিত করে দিচ্ছি। তাহলে তা নিয়ে আসতে হবে হাজেরের 6 সিগা, হাজেরের 6 সিগা, তাফআলু তাফআলানি তাফআলুনা তাফআলিনা তাফআলানে তাফআলনা, এটা 6টা এবং এখানে 2টা তাফআলু এবং তাফআলানি। তাহলে এখানে 6 আর এই 2 সমান সমান কত হয়? 8। তাহলে 8 সিগার শুরুতে বন্ধুরা, 8 সিগার শুরুতে আমরা বলছি যে 8 সিগার শুরুতে মুজারের আলামত নিয়ে আসতে হবে এই তাকে। 8 সিগার শুরুতে কি নিয়ে আসতে হবে? তা নিয়ে আসতে হবে। 8 সিগার শুরুতে তা নিয়ে আসতে হবে। তাহলে আমরা পেলাম 4টি এবং 8টি, 8 আর 4 12, বাকি থাকছে 2টি। সেটা হচ্ছে এখানে আলিফ, এই আলিফটা বসবে ওয়াহেদ মুতাকাল্লিমের জন্য, এই যে আলিফ, এবং নুন বসবে যেখানে সেটা হচ্ছে এই যে জমা মুতাকাল্লিমে। তাহলে আমরা এক নজরে বুঝতে পারছি আলামতে মুজারে এগুলো কার শুরুতে কাকে নিয়ে আসবো। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইয়া 4 কালিমায় নিয়ে আসতে হবে, 4টি সিগাতে নিয়ে আসতে হবে। এখানে কিন্তু আমরা সিরিয়াল দিয়েছি 1 2 3 এবং 4, অর্থাৎ মুযাক্কার গয়েবের 3 সিগা এবং জমা মুয়ান্নাস গয়েবের 1 সিগা, এটা মিলে 4টা সিগা। তা নিয়ে আসতে হবে হাজেরের 6টি সিগাতে, তা নিয়ে আসতে হবে হাজেরের 6টিতে, এবং ওয়াহেদ ও তাসনিয়া মুয়ান্নাস গয়েবের 2 সিগা সমান 6 যোগ 2 8টি, আলিফ 1 সিগা ওয়াহেদ মুতাকাল্লিম, নুন 1 সিগা জমা মুতাকাল্লিম। এভাবে কিন্তু আমরা এই 4টি অবশ্যই খাতাতে প্র্যাকটিস করব। অবশ্যই আপনারা খাতা নিয়ে আমরা যেভাবে করেছি এভাবে একটু সেপারেট করার চেষ্টা করবেন, এবং লিখতে যে অবশ্যই 3 3 3 এভাবে আমরা যেভাবে প্রথম থেকে ভাগ করে আসছি অবশ্যই এই 3 3 3 এটা যেন ভাগ থাকে, তাহলে স্পষ্টভাবে বোঝা যাবে যে কার শুরুতে কাকে নিয়ে আসা প্রয়োজন এবং কাকে কিভাবে নিয়ে আসতে হয়। আর অবশ্যই আমাদের প্রত্যেকটা ক্লাস, বিশেষ করে শুরু থেকে হঠাৎ করে এসে যদি কেউ ফেলে মুদারে ধরে তাহলে কিন্তু সে পারবেন না, তিনি পারবেন না। এজন্য আমাদের আবেদন থাকবে অবশ্যই আমাদের ক্লাস শুরু থেকে অবশ্যই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে হবে, কারণ এটা প্রত্যেকটা গ্রামারের এরকমই ধারা যে এক অংশ ছেড়ে দিলে আর এক অংশে সেটা সমস্যাযুক্ত হয়ে যায়। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আলামত মুজারের যে সেট করা, কার শুরুতে কাকে নিয়ে আসবো, এই বিষয়টি কিন্তু আমরা বন্ধুরা বুঝতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, আল ফেলুল মুদারের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে নুনে এ রবি। নুনে এ রবি আমরা এখানে লিখেছি নুনে এ রবি। নুন শব্দের অর্থ নুন একটি অক্ষর, আমরা জানি আরবি বর্ণমালার মধ্যে। আর এ রবি শব্দের অর্থ হচ্ছে, এ রব শব্দের অর্থ চিহ্ন, আর এখানে আমরা একত্রে অর্থ লিখেছি বিভক্তি নির্দেশক নুন। বিভক্তি নির্দেশক নুন। নুনে এ রবি যদি বলা হয় তাহলে এর অর্থ আসছে বিভক্তি নির্দেশক নুন। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে এই নুন কখনো আমরা দেখতে পাচ্ছি বিভক্তিতে কোনো নুনে জবর রয়েছে বা ফাতা রয়েছে, আবার কোনো নুনে জের রয়েছে বা কাসরা রয়েছে। এই নুন মূলত এই নুনগুলোকেই নুনে এ রবি বা বিভক্তি নির্দেশক নুন বলা হয়। এখানে আমরা দেখতে পাবো যে কোনো নুন, যেরকম ইয়াফ আলু ইয়াফ আলা নি, নুনের নিচে জের রয়েছে, নুনের নিচে কি রয়েছে বন্ধুরা? জের রয়েছে। তারপরে তৃতীয়টা আবার ইয়াফা আলু না, নুনের উপরে জবর রয়েছে বা ফাতাহা রয়েছে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি নুনের উপর জবর, এবং এখানে জের, এখানে জবর, এভাবে কিন্তু আমরা বিভিন্ন দেখতে পাবো। তো মূল বিষয় যেটা, সেটা হচ্ছে নুনের উপরে হয় জবর থাকছে নতুবা জের থাকছে। এই নুনকে একত্রে বলা হয় নুনে এরাবি বা বিভক্তি নির্দেশক নুন। এখানে নুনে এরাবি আসে ফেলে মুদারের মধ্যে 7 সিগায়। কয় সিগায়? 7 সিগাতে। 7 সিগাতে। 7 সিগাতে নুনে এরাবি আসে, 7 সিগাতে নুনে এরাবি আসে। তার এখানে আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন চিহ্ন দিয়ে ইয়াফা আলুনা, ইয়াফা আলানে, তাফা আলুনা, তারপরে তাফা আলানি, তারপর ইয়াফা আলনা, তাফা আলানি, তাফা আলুনা, তাফা আলিনা, তাফা আলানি, তাফা আলনা, এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 7 সিগাতে নুনে এরাবি অবশ্য এসেছে। তবে এই 7 সিগার নুনে এরাবি এর কথা আমরা বলবো, কিন্তু এখানে আর 2টি সিগা রয়েছে। কিন্তু এখানে বন্ধুরা একটি সিগা, এটাও নুনে এরাবি, কিন্তু এই 2টি সিগা একটু ভিন্ন হবে। কেন ভিন্ন আমি সেটা আমরা জানাবো ইনশাল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছি নুনে এরাবি 7 সিগাতে ফেলে মুদারেতে আসবে। সেই 7 সিগার নুনে এরাবি যেটা হয় জবরযুক্ত নতুবা জেরযুক্ত হবে। তার এখানে 4 সিগা যেটি, সেটা হচ্ছে সবই তাসনিয়া।
4 তাসনিয়া, অর্থাৎ তাসনিয়া মুদাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুদাক্কার হাদির, তাসনিয়া মুয়ান্নাস হাদির। এই যে তাসনিয়ার 4টি সিগা 1 2 3 4, এই নুনে আরবি হবে জের যুক্ত। কি যুক্ত? জের যুক্ত। 4 সিগায় নুনে আরবি কি হবে? জের যুক্ত। তাহলে ইয়াফআলানি তাফআলানি তাফআলানি তাফআলানি, এই কিন্তু 1 2 3 4 সিগা আমরা এখানে লিখেছি। এই নুনে আরবি হবে জের যুক্ত। এখন বাকি থাকলো আর 3 সিগা, সেখানে আমরা উল্লেখ করেছি এটা 3 নাম্বার সিগা, তারপরে এখানে একটি সিগা এবং এখানে একটি সিগা, মোট 3টি আমরা দেখছি। তাহলে এই নুনে আরবি হবে জবরযুক্ত, এখানকার নুনে আরবি হবে জবরযুক্ত। এখানে নুন 3 সিগা, তাহলে সেটা হচ্ছে ইয়াফআলুনা, তারপরে তাফআলুনা আর তাফআলিনা। এখানে আমরা বলছি নুনে আরবি হবে 7 সিগায়, ফেলে মুদারেতে নুনে আরবি 7 সিগাতে হবে, 4 তাসনিয়া সেখানে নুনে আরবি জের যুক্ত হবে, এবং 3 সিগা সেটা হচ্ছে যে জমা মুদাক্কার গয়েব এবং জমা মুদাক্কার হাজির, আর একটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস হাজির। এই নামগুলো তো আমরা পূর্বেই শিখেছি। এই 3 সিগা, তাহলে আমরা বলতে পারি 1 2 3 4 5 6 এবং 7, এই 7 সিগায় নুনে এরবি হবে। কোন 4 সিগা নুনে আরবি জের যুক্ত হবে আর 3 সিগায় জবরযুক্ত হবে। এই বিষয়টি আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। তো এই ছিল মোটামুটি আমাদের এখানকার আলোচনা। এই বিষয়গুলো অবশ্যই একটু গুরুত্বের সাথে দিতে হবে, কারণ বন্ধুরা এই ফেলে মুদারেটা যদি আমরা একটু কম বুঝি তাহলে কিন্তু পরবর্তী বিষয়গুলো সমস্যা হয়ে যাবে। কারণ যখন আমরা পরবর্তী বাহাসগুলো আলোচনা করব, পরবর্তী বিষয়গুলো আলোচনা করব, তখন ফেলে মাজির যেরকম প্রয়োজন পড়েছিল ঠিক অনুরূপভাবে কিন্তু ফেলে মুদারেটা তার চেয়ে অধিক প্রয়োজন পড়বে। এখানে যেন কোনোভাবেই আমাদের ফাঁকি না পড়ে, বুঝতে কোনো সমস্যা না হয়, সে বিষয়টি কিন্তু বন্ধুরা অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে। ফেলে মুদারের বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ এই ফেলে মুদারে থেকে বাকি ফেলগুলো সবই কিন্তু গঠিত হয়। এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সঠিকভাবে অর্থাৎ সুন্দরভাবে বুঝতে পারি, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করছি। তাহলে আজকের বিষয় যেটা মোটামুটি আমরা বুঝতে পারলাম, ফেলে মুদারে কি, সেটা কিভাবে গঠন হয় এবং গঠন করার জন্য সেটার যে ওজনগুলো রয়েছে 4টি ওজন সেটা আমরা জেনেছি। তারপরে ফেলে মুদারের সিগাগুলো বা রূপগুলো, অর্থাৎ বিশেষ করে যে আলামতে মুদারে আলিফ তা ইয়ানুন যাদের সমষ্টি আতায়না বলেছি আমরা এসেছে, তো সেখানে আলিফ তা কা ইয়া নুন কার শুরুতে কোনটা বসবে সেটাও আমরা আগের জাদওয়াল তথা চার্ট স্ট্রাকচারে দেখেছি। এখন দেখলাম কিন্তু নুনে এরবি অর্থাৎ বিভক্তি নির্দেশক নুন সেখানে 7 সিগায় বসেছে, 4 সিগায় জের যুক্ত হয়েছে যেটা তাসনিয়ার সিগা, এবং 3 সিগায় কিন্তু জবর যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের মোটামুটি আজকের 6ষ্ঠ ক্লাস। আমরা পরবর্তী ক্লাসগুলোতে ফেলে মুজারেরও ফেলে মাজির মতো এটিও কিন্তু 4 প্রকার হবে, মারুফ মাজহুল ইতবাত নাফি এভাবে হয়ে যাবে, সে বিষয়টি আমরা জানবো। এবং এটা একটু বেশি ভালো করে সুন্দর করে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, খাতাতে লেখা প্র্যাকটিস করতে হবে। এ বিষয়ে কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ কাজে আমাদের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আর তাহির টিভির জন্য তাদের যে শ্রম সবাই ব্যয় করছে তাদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শ্রমকে সার্থক করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা ক্লাস নিচ্ছি বা আমরা যারা ক্লাস দেখছি বা শিখছি সবাইকে যেন আমরা ইহকাল এবং পরকালকে ভালো করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।